नमस्कार, आजकल डॉट इन आप পরিবারে সবার তো চাহিদাটা একরকম নয়। যারা অল্প বয়স্ক তাদের অন্যরকম অ্যাক্টিভিটিসের দরকার হয়, যারা একটু তারপরে তাদের একটা আমি বললাম যে পুতুল নাচ আছে, তারপরে সব রিচুয়ালস পুজো আলাদাভাবে ওখানে হচ্ছে, একদম সম্পূর্ণ পুজোর আরতি, পুজোর চণ্ডীপাঠ, পুজোতে যেগুলো সন্ধ্যেবেলা আরতি, সকালবেলার অঞ্জলি, সব গেস্টে অঞ্জলি দেন। এই পুজোর পুরো ব্যাপারটা সম্পূর্ণ একদিকে হচ্ছে। পুজোতে কোনো আর সারাদিন আপনার সকালে ঘুম ভাঙবে ঢাকের আওয়াজ শুনে, আপনার ঘুম ভাঙবে ঢাকের আওয়াজ শুনে, কেন চারিদিকে সব দিকে ঢাকি বাজাতে বাজাতে সকালবেলা প্রত্যেকের যাতে ঘুমটা ভাঙে ঢাকির আওয়াজে। এরকম তো ঠিক বাড়িতে শহরে থাকলে হয় না। সেই জন্যই বলছি সকালটা শুরু হয় ঢাকির আওয়াজে, আর রাত্রি মানে সন্ধ্যে শেষ হয় হচ্ছে আরতি দিয়ে। তো এই সম্পূর্ণ ব্যাপারটা মিলিয়ে একটা সুন্দর পরিবেশ এবং খুবই খুবই আনন্দময় উৎসবে যে
আবহাওয়া সেটা তৈরি হয় এই শারদীয়াতে। তো আমরা এইভাবেই এটাকে পালন করি। তার মানে এবারে পুজোয় ভেদিক ভিলেজে 12 ঘর এক উঠোন। হ্যাঁ, কারণ এক ছাদের তলায় আপনারা সব কিছুই পাচ্ছেন, প্রতিমা দর্শন পাচ্ছেন, সেক্ষেত্রে পুজোর অঞ্জলি থেকে সন্ধি পুজো সব কিছুই দেখতে পাচ্ছেন, আর সেই সঙ্গে জমিয়ে পেট পুজো। পুজোর 5 দিন ভেদিক ভিলেজে রয়েছে এলাহি আয়োজন। কি সেই আয়োজন সেটাই জানতে আমার সঙ্গে এখন রয়েছে এখানকার দুজন শেফ, দেবাশিস সাহা এবং তন্ময় মুখোপাধ্যায়। আচ্ছা, প্রথমে দেবাশিস বাবু আপনার কাছে আসি। কত ধরনের কুইজিন এখানে পাওয়া যাবে, কত ধরনের খাবার পাওয়া যাবে? এখানে যেটা পুজোতে আমরা করেছি সেটা হচ্ছে আমাদের ভূমি, যেটা বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখানে আমাদের পুরোপুরি বাঙালি খাবার। সেখানে আমরা থালি দিচ্ছি, মানে পুজোতে আমরা শুধু থালি রেখেছি। আর যেটা ইয়াগনা বলে আমাদের যেটা গ্লোবাল কুইজিন রেস্টুরেন্ট আছে, সেখানে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড সব রকম খাবারের ব্যবস্থা রেখেছি। সেটার মধ্যে আমাদের যেমন সাউথ ইন্ডিয়ান আমরা একটা নতুন লঞ্চ করেছি কুইজিন লাইন, সেই মেনুটা পুজোর সময়ও পাওয়া যাবে। প্লাস তার সঙ্গে আমরা যে বুফে দিচ্ছি, সেই বুফেটা হচ্ছে ক্যালকাটা ট্রেলস বলে আমরা ওটাকে করেছি, মানে রেখেছি। তো সেই বুফেটাতে আমাদের গ্লোবাল কুইজিন, তার মধ্যে বাঙালি যেরকম আছে, তার মধ্যে ইউরোপিয়ান কুইজিন আছে, ওরিয়েন্টাল আছে, সব রকম গ্লোবাল কুইজিন দিয়ে মেনুটা করা হয়েছে, যাতে সব মিক্স আপ করা রয়েছে কুইজিন, তার মধ্যে যাতে সবার পছন্দ হয়। কারণ সবাই তো বাঙালি নয়, গেস্ট যারা আসবেন তারা তো মিক্সড থাকবেন। এবার তাদের মধ্যে যারা বাঙালি গেস্ট আছেন তারা ভূমিটা প্রেফার করলে তারা ভূমিতে যেতে পারেন, অথবা যারা ওয়ার্ল্ড কুইজিন বা যে কোনো ধরুন আপনার বাঙালি পছন্দ করেন না, তারা আমাদের ইয়াগনাতে এসে ক্যালকাটা ট্রেলস বুফেটা তারা পছন্দ করতে পারবেন। তো সেইভাবেই মেনুটা করা হয়েছে। ক্যালকাটা টেলস বুফেতে তাহলে মিক্সড কুইজিন থাকছে, তাহলে আপনাদের এখানে বুফেও থাকছে আর সেই সঙ্গে থালিও থাকছে। কি ধরনের থালি থাকছে? থালি থাকছে ওটা। আচ্ছা, তন্ময় বাবু বলুন। এবার আমরা মহাভোজ থালি রেখেছি 4 রকমের। একটা নিরামিষ মহাভোজ, আমিষ মহাভোজ, মাংসের মহাভোজ আর ইলিশের মহাভোজ। যে থালিগুলো দুজন মিলে শেয়ার করে খেতে পারবেন। এটার মধ্যে যেটা আমরা রাখার চেষ্টা করেছি, বেসিক্যালি পুরোনো দিনের কিছু খাবার যেগুলো এখন সচরাচর বাড়িতে করা হয় না, হয়ে ওঠে না সম্ভবত। আর বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস যা ইউজ করি যেগুলো খুব একটা কেউ লোক এখন বানায় না। তার মানে বাঙালি খাবারের মধ্যে আপনারা একটা নস্টালজিয়া আনতে চেয়েছেন। সেই নস্টালজিয়াটা হচ্ছে যেগুলো এই আমাদের প্রত্যেকের মানে ব্যস্ত কর্মজীবনের মধ্যে যে পদগুলো বাড়িতে হয় না, সেগুলো এই পুজোর সময় ভেদিক ভিলেজে এসে পাওয়া যাবে। একদম ঠিক। যেরকম শুক্তো বানাতে তো আমরা জানি অনেক রকমের সবজি লাগে, কিন্তু এবার আমি যে শুক্তোটা এনেছি, যেরকম আগে যেরকম 2-3টে পদ হলেই হয়ে যেত, আইটেম হলে, সেরকম এই মটর ডাল আর হেলেঞ্চা শাক দিয়ে একটা শুক্তো বানানোর চেষ্টা করেছি। এই দুটো দিয়েই একটা শুক্তো তৈরি হয়। এছাড়া এবার যেরকম হেমকণা পায়েস, পুরনো একটা মিষ্টি, তাছাড়া সাদা বোঁদে, যেটা হেমকণা পায়েস মানে সেটা কেমন? রবি ঠাকুরের বাড়ি থেকে অ্যাকচুয়ালি রেসিপিটার উৎপত্তি। তখন ছানা আবিষ্কার হয়নি, এবং এই সময় চালের গুঁড়ো আর বাদাম বাটা দিয়ে একটা পায়েস তৈরি করা হতো, যেটা আমরা রেখেছি এখানে। সেটা আমার থালির মধ্যে রয়েছে। সাদা বোঁদে, কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদে, যেটা বরবটির বীজ দিয়ে তৈরি হয়, সেই সাদা বোঁদেটাও রাখার চেষ্টা করেছি। এছাড়া ছানার জিলিপি আছে, রাজভোগ আছে, কলমি পোস্তর বড়া একটা রয়েছে। এটা খুব বললাম না, এবারের মেনু রেসিপিটা বলুন না। এবার রেসিপি বলতে এর মধ্যে কিছু বিশেষ কিছু নেই। মুসুর ডালকে বাটা আছে, আর কলমি শাক, আর একটু নুন, চিনি, হলুদ, ব্যাস এতটুকুর মধ্যে বাইরে পোস্ত লাগিয়ে ভেজে নেওয়া। মানে আমি চেষ্টা করেছি এবার, মানে কত কম সময় এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আগেকার দিনের মা ঠাকুমারা যে এক একটা সুন্দর সুন্দর পদ বানিয়ে ফেলতেন, এটাকে এবারের পুজো সেরকম ধরনের কিছু আমি রেসিপি রাখার চেষ্টা করেছি। চেনা পদ, কিন্তু তার এমন সুন্দর একটা নাম যে নামটা শুনলেই আপনাদের খেতে ইচ্ছে করবে। এরকমই একটা পদ রয়েছে কুটুমবাড়ির মাংস, তাই তো? একদম তাই। কুটুমবাড়ি মানে আগেকার দিনে যজ্ঞী বাড়ি বলা হতো। গ্রামের কোনো বাড়িতে অনুষ্ঠান হলে তাকে বলা হতো যজ্ঞী বাড়ি। সারা গ্রামের লোক ভিড় করে পড়তো সেই বাড়িতে, আর সেই বাড়িতে যে মাংসটা তৈরি হতো, সেই যাতে কোনো আলু ঠালু থাকতো না। এখনকার দিনে যে আলু থাকে, সেরকম একটা রিচ একটা গ্রেভিতে একটা মাংসের প্রিপারেশান, সেটা রাখার চেষ্টা করেছি। এছাড়া আছে আপনার আরও কিছু আইটেম আছে। একটা কচু পাতার ওপর একটা করেছি, কচু পাতার ওপর বেসন লাগিয়ে একটা ওড়া ভাজার ডালনা, যেটা আমার ভেজ থালিতে রাখা আছে, নিরামিষ থালিতে রাখা আছে। এরকম বেশ কিছু আইটেম আছে যেগুলো আমরা এই মেনুর মধ্যে রেখেছি। আরও আছে কিমা দিয়ে লাবড়া। লাবড়া সবাই আমরা সবজি দিয়ে খেয়ে থাকি, কিন্তু একটা মাংসের কিমা দিয়ে যে লাবড়া হতো বা করা যায়, সেটাও আমরা রাখার চেষ্টা করেছি। বেশ কিছু আইটেম এরকম রাখার চেষ্টা করা
আরামসে। মানে প্রত্যেকটা আইটেম এখন শুনেই খেতে ভীষণভাবে ইচ্ছে করছে। আপনারা যারা দেখছেন আমার মনে হয় আপনাদেরও ইচ্ছে করছে, তাহলে চলে আসুনই না, পুজোর কদিন কাটিয়ে যান ভেদিক ভিলেজে। আপনারা দেখতে থাকুন আজকাল.in।